الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون وقال الله تبارك وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান এক মাস রোজা রাখার পরে ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনে ফজরের পরে সবচেয়ে বড় নেক আমল হচ্ছে ঈদের নামাজ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। যে আমরা যে ঈদের নামাজ পড়তে আসি তার একটা সনদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একটা স্বীকৃতি আছে যে প্রত্যেক জাতির একটা ঈদ আছে, আনন্দ আছে। যে জাতি তারা ওই আনন্দের দিনে তারা সেই আনন্দকে উপভোগ করে, উদযাপন করে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন তখন মদিনার ইহুদিদেরকে দুইটি টাইম তাদেরকে উৎসব করতে দেখেন, আনন্দ করতে দেখেন। যখন তাদেরকে সেই আনন্দের কারণ তাদের কাছে জানলেন এবং কখন তারা কেন সেটা করে, তো যে আনন্দের মধ্যে যে দুনিয়ার আনন্দ ফুর্তি খেল তামাশা জড়িত, যেগুলোকে শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনুমোদিত না এবং সৌন্দর্যও না, মানায়ও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাদ আবদালাকুমুল্লাহ, তোমাদের এই দুইটি উৎসবের দিনকে এর চেয়ে উত্তম দিনের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেটা হলো যে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আমাদের যে ঈদ, আমাদের ঈদটা অন্যান্যদের উৎসবের চেয়ে, আনন্দের চেয়ে
এর স্বতন্ত্র একটা ভূমিকা রাখে। যে আমরা যেভাবে আমাদের এই উদযাপন, আমাদের এই আনন্দ এবং আমাদের এই ঈদ মানানোর মধ্যে যে আল্লাহকে মানার এর নিদর্শন পাওয়া যায়, আমাদের ভিতরে আবদিয়ত পাওয়া যায়, আল্লাহর গোলামির আলামত পাওয়া যায়। আমরা যদি বলি যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এটা প্রচলিত শব্দের একটা ব্যবহার আমরা করি। আসলে মূলত ঈদ শব্দের অর্থ আনন্দ না, খুশি না। ঈদ আল-আউদ আরবি শব্দ থেকে, এর অর্থ হইল আল-আউদু বা আল-ঈদু লিত্তাকাররুর, যে বারবার আসে। একজন প্রিয় মানুষ যখন দূরে থাকে, সে যখন আসে বাড়িতে, তখন বলে যে আজকে আমাদের বাড়িতে খুশির জোয়ার বইছে, আনন্দ আর আনন্দ বলি না আমরা, যে আজকে আমাদের ঘরে ঈদ। কেন? যে 3 মাস পরে আব্বু আজকে বাসায় আসছে, 6 মাস পরে, 1 বছর পরে ভাইয়া বিদেশ থেকে ঘরে আসছে, আজকে আমাদের ঘরে ঈদ। যে বারবার প্রত্যেক বছরে আমাদের মাঝে এই ঈদটা 2 বার ফিরে আসে। এই জন্য এই বারবার ফিরে আসার দিনটাকে আনন্দের দিন বা খুশির দিন বলা। তো ঈদ শব্দের অর্থ মূলত এটা আনন্দ না, খুশি না, এটা হলো ওই যে দিনটা বারবার ফিরে আসে, ওই দিনটা হলো আমাদের জন্য আনন্দ এবং খুশির দিন। এই আনন্দ এবং এই খুশির দিনকে আল্লাহ তাআলা আমাদেরকে কাদ আবদালাকুমুল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তো এই ঈদের দিন আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে দিয়া পতাকাটা টানায় দিছে। যখন কোনো একটা সরকার যখন কোনো একটা দিবসে পুরস্কৃত করে, তখন অনেক পতাকা টানায় যে আজকে স্বাধীনতার পুরস্কার দেওয়া হবে এতজনকে, ভাষা শহীদদেরকে বা ভাষা দিবসের এতজনকে পুরস্কৃত করা হবে। কিন্তু আল্লাহ তাআলা আজকে আল ইয়াউমু ইয়াউমুল জায়েজা ফেরেশতাদেরকে দিয়া আসমানের মধ্যে পুরস্কারের পতাকা টানায় দিছে। এবং সেই পুরস্কারটা কারা পাবে? যারা রোজাদার। তাহলে আজকের যে আনন্দ, সেই আনন্দটা কাদের? বলেন, আজকের আনন্দ কাদের? রোজাদারের। যারা রোজা রাখে নাই তাদের জন্য কোনো আনন্দ নাই, আনন্দ তাদের অধিকারই নেই আজকে। কারণ আনন্দ কিসের? তার কারণ রমজান যেদিন আরম্ভ হয়েছে সেদিন থেকেই আমাদের আনন্দ শুরু হয়ে গেছে, যে আল্লাহ তাআলা বেহেশতের সমস্ত দরজা রোজাদারের জন্য খুলে দিয়েছে, আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দিয়েছে। তাহলে যার জন্য জাহান্নামের দরজা খোলা, যে রোজা রাখে নাই, তার জন্য কি আনন্দে না কষ্টের? হ্যাঁ, জান্নাতের দরজা তার জন্য খোলা না বন্ধ, তার জন্য কি আনন্দের না কষ্টের? তাহলে আজকের যে আনন্দ, এই আনন্দ একমাত্র কার? রোজাদারের। শেষ রোজা, আমি রাস্তায়, কষ্ট লাগে, মুসলমানের বাচ্চা মানুষের সামনে পাবলিক প্লেসে বিড়ি টানতেছে, লজ্জা শরম আছে এদের? কোনো ঈদগাহের মধ্যে আইসা ঈদের নামাজ পড়ার কোনো অধিকার তার নেই। সে আল্লাহর হুকুমের নাফরমানি করছে সরাসরি। মুসলমান আজকে যদি গাজার মতো হইতো, গাজার মুসলমান তারা আজকে হাহাকার। আমার ছোট বাচ্চা, সে যদি কান্না করে, তাকে ব্যাকআপ দেওয়ার জন্য ঘরে আরো অনেক লোক থাকে, যে তাকে ব্যাকআপ কে দেয়? বোনে দেয়, ভাইয়ে দেয়, মায়ে দেয়, না হয় বাবাই দেয়, না দাদাই দেয়, নানি দেয়, দাদি দেয়, একজন না একজন তার ব্যাকআপে থাকে। কিন্তু আজকে গাজার শিশুরা, তার মা তার সামনে থেকে শহীদ হয়ে গেছে।
বাবা তার সামনে শহীদ হয়ে গেছে, ভাই তার সামনে শহীদ হয়ে গেছে, দুধের শিশু বাচ্চাদেরকে সারি সারি ঘরের মধ্যে শোয়ায় রেখেছে, ভিন মানুষ মেয়ে লোক তাদেরকে সান্ত্বনা দেয়, কিন্তু এই শিশু বাচ্চার জীবনে সে কোনোদিন পাবে না তার মায়ের আদর, সে কোনোদিন পাবে না তার বাবার আদর, সে পাবে না কোনোদিন যে বাবার হাত ধরে সে ঈদগাহে এসে এদের নামাজ পড়তে। সে এত নির্যাতিত, এত কষ্টের মধ্যে নিপীড়িত। তারা এই রমজানের ঈদকে তালাশ করে আনন্দ করতে চায়, কিন্তু ব্যবস্থা নাই। ঈদের দিনেও তাদের উপরে হামলা করা হয়েছে, ঈদের দিনেও তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আরে মুসলমান, তোমার উপরও সেই ভয়াল দৃশ্য আসে কিনা বলা যায় না, আসতে পারে। এই জন্য আগে থেকে হুঁশিয়ার যে দুনিয়ার নেক আমল করলে দুনিয়াতে একটা আসর হয়, পুরস্কার হলো পরকালে। রমজানের রোজা রাখলে এর আসর হইল যে লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা রাখে রোজাদার সে মুত্তাকি হয়। এটা হলো দুনিয়াতে আসর, আর পরকালের আসর হইল যে আল্লাহ তাআলা তাকে নিজের হাতে তাকে পুরস্কৃত করবেন, নিজ হাতে তাকে বদলা দিবেন। দুনিয়ার প্রত্যেকটা আমলের এই আসর আছে, বাহ্যিক আসর আছে। চরম শত্রু যদি হয়, যদি বারবার সালাম বিনিময় হয়, সে বন্ধুতে পরিণত হয়ে যায়। চরম শত্রু যদি হয়, তাহাব্বু ফাইনাল হাদিয়াতা ইউযহিবু ওয়াহরা সদরি, হাদিয়া পেশ করো, হাদিয়া দাও, যত বড় শত্রুই হোক। ফাইন্নাহু ইউযহিবু ওয়াহরা সদরি, যে অন্তরের মধ্যে যে আদাওয়াত আছে, যে অন্তরের মধ্যে যে ক্ষোভ আছে, অন্তরের মধ্যে যে ব্যথা আছে, ওই হাদিয়ার দ্বারা ব্যথা দূর হয়ে যায়। আখিরাতে তার সওয়াব আছে, দুনিয়াতে হলো এটা বদলা। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের একটা দুনিয়ার মধ্যে একটা আসর আছে, কিন্তু পরকালে তার পুরস্কার আছে। দুনিয়ার আসর হইল এই, যারা এই এক মাস ধারাবাহিক যে যুবক বিশেষ করে যে পাক পবিত্রতা সহ সে রোজা রাখছে, আর এক মাস ভরে সে নামাজকে পরিপূর্ণভাবে সে হক আদায় করে নামাজ পড়ছে, গুরুত্ব দিয়েছে, আল্লাহ তাআলা এর বিনিময় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে তাকে ফিরিয়ে রাখে। এটা হলো বাহ্যিকভাবে আখিরাতে তার পুরস্কার, আখিরাতে তার জন্য বেহেশত। রোজা এটা তাকওয়া, এটা পরহেজগারি, দুনিয়াতে পুরস্কার, আখিরাতে। যে আমাদের এই পবিত্র মাহে রমজান আমাদের জন্য একটা অনুশীলনের ব্যবস্থা ছিল, আমাদের অভ্যাসের একটা যে পরিবর্তন আসে, যে আলসেমি আসে, আমাদের ভিতরে যে একটা গাফলত আসে, এই গাফলতকে এই রমজান দূর করে দেয়, সজাগ করে দেয়, জাগ্রত করে দেয়। সুতরাং যদি রমজানের আমরা যারা রোজাদার ছিলাম, রমজানের আমলকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, ধারাবাহিক করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের আখিরাতের রাস্তাকে সহজ করে দিবেন। কেমন সহজ করবেন? যে আপনি আমার জন্য, রোজাদারের জন্য আলাদা বেহেশতে যাওয়ার গেট হবে, ইউকারু লাহুর রায়্যান, রায়্যান নামক বেহেশত, সেই দরজা দিয়া আল্লাহ তাআলা বেহেশতে প্রবেশ করার সুযোগ করে দিবেন। তো এই রোজা যারা রাখতে পারেন, আফসোস, তওবা করে নিন। ঈদগাহে আসছেন, আজকে কে রোজা রাখলো কে রাখলো না, এটাই ইসলামের একটা সৌন্দর্য, বিউটি। যে যদিও আমি বলার খাতিরে বলছি, আমার ভিতর থেকে খুব নয়, যে গুনাহ যেটা সেটাকে বলতে হবে, এটা যাতে আমাদের ভিতরে অনুশোচনা পয়দা হয় যে আমি কি করলাম। যে আপনি কি এক মাস রোজা না রেখে আপনি খেয়ে দিয়ে বেশি মোটা হয়ে গেছেন, সমাজের মধ্যে বড় মর্যাদাশীল হয়ে গেছেন,
না, বরং সমাজের মধ্যে আপনার সবচেয়ে চোরের মতো আপনি আচরণ করতে হয়েছে, থাকতে হয়েছে, সবচেয়ে অপরাধীর মতো হয়ে থাকতে হয়েছে। আর যদি বুক ফুলে চলেও থাকেন, মানুষের ঘৃণার পাত্র হয়েছে। দুনিয়াতে যদি ঘৃণার পাত্র হয়, মানুষের সামনে যদি সে অপরাধী হয়, তাহলে আল্লাহর কাছে কি হবে? আল্লাহর রসুলের সামনে সে কি অপদস্থ হবে, কত বড় ক্ষতিগ্রস্ত হবে। রোজার কোনো দুনিয়াবি কোনো ক্ষতি নাই। দুনিয়া রোজা রেখা কেউ মরে না, স্বাস্থ্যহানি হয় না, এটা ভুল। আমরা যারা জাগতিক অনেক বিষয়কে বিশ্বাস করি, বিজ্ঞান বলে যে রোজা আমাদের স্বাস্থ্যসম্মত, সারা বছরের ভিতরে যত জীবাণু আছে যেগুলো জমে থাকে, এই রোজার দ্বারা ওই জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। এইটাও বিজ্ঞানীদেরকে সাপোর্ট করে। সুতরাং চিকিৎসা বিজ্ঞানও যদি আপনাকে সাপোর্ট করে, আর যদি আল্লাহ বলেন যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে আমরা আজকে শুকরিয়া আদায় করার জন্য। শুধু তাই না, আমরা 10টি রোজা রাখি, 30টি রোজা রাখি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে এই 30 রোজা নয়, বরং আমরা 10 মাস রোজা রেখেছি। সুবহানাল্লাহ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে রমজান মাসের 30 রোজা রাখলো, এরপর রোজার পরের মাসে ঈদের দিন বাদ দেয়া, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, পুরা 12 মাস সে রোজাদার। 12 মাসের রোজার ইবাদত আমলনামায় দেওয়া হবে। 30 রোজা 10 মাসের রোজার সওয়াব, আর 6 রোজা 60 দিনের রোজার সওয়াব। অর্থাৎ এই 6টা রোজা রাখলে আল্লাহ পাক আপনি আমাদের আমলনামায় পুরা বছরের সওয়াব আমলনামায় দান করুন। পুরা বছর আমি রোজা রাখলাম, আল্লাহর কাছে কোনো কমতি নেই। এই জন্য যারা ব্যবস্থা আছে এবং সুস্থতা তার ভিতরে আছে এবং হিম্মত রাখে, শাওয়ালের 6টি রোজা রাখা উচিত। বিশেষ করে মা বোনরা তো রাখেনি, তারপরে মুরব্বীরাও রাখেন। যদি একান্তই না পারে, কমপক্ষে যে মা বোন যারা বিশেষ করে, তারা যেন তাদের যে কাজা রোজাগুলো রোজার মধ্যে হয় প্রত্যেক মাসেই, ওই রোজাগুলোকে তারা এই শাওয়াল মাসে রেখে ফেলে, দীর্ঘায়িত না করে। কারণ রোজা রাখার সামর্থ্য রাখে এমন ব্যক্তি, তার রোজার যদি কাফফারা দেয় তাহলে রোজা হবে না। এই কাফফারা দেয়া সে তার রোজার দায় থেকে মুক্তি পাবে না। অনেক সময় আমার কাছে অনেক ফোন আসছে যে রোজা রাখতে পারে না, অফিসে যায়, সব কিছুই করে, যাতায়াত করে, কষ্ট হয়। এই জন্য ফেদিয়া, হুজুর ফেদিয়া কত রোজার? আমি কেন ফেদিয়াটা কেন? ওই লোকটা কি চলাফেরা করতে পারে? চলাফেরা করে, অফিস করে। আমি আজব কথা, যে লোকটা অফিস করতে পারে সেই লোকটা রোজা রাখতে পারে না, এটা তো চরম অবহেলা। যদি কেউ এই মাসাইল দিয়েও থাকে যে রোজার ফেদিয়া দিলেই রোজা হয়ে যাবে, ভুল মাসালা। এটা সঠিক না, বরং আপনাকে রোজায় রাখতে হবে। যদি সামর্থ্য রাখে, ফেদিয়ার দ্বারা কাফফারা আদায় হবে না। একমাত্র যে 80 বছর 90 বছর অনেক অসুস্থ মানুষ, আর বাঁচার আশা নাই, যে রোগী ব্যক্তি বাঁচারও সম্ভাবনা আছে, এমন ব্যক্তিও যদি কাফফারা দেয় এবং পরবর্তী দেখা যায় সুস্থ হয়ে যায়, তার কাফফারা যথেষ্ট হবে না, বরং ওই কাজা রোজাগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হ্যাঁ, এবার নামাজের নিয়ম বলে দিচ্ছি। ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ। ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে পড়িতেছি আল্লাহু আকবার। যেহেতু এই নামাজটা, ঈদুল ফিতরের নামাজটা বা ঈদুল আজহার নামাজটা বছরে 2 বার পড়া হয়, এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো শরীয়ত এখানে সহজ করে দিছে,
এমনি পাঞ্জাবের নামাজের মধ্যে ভুল হয়ে গেলে সুসেজদা লাগে, কিন্তু ঈদের নামাজে ভুল হয়ে গেলে সুসেজদা লাগে না, বরং নামাজ হয়ে যায়। এই জন্য হয়েছে কিছু করার নেই। যদি কোথাও কোনোদিন এরকম হয় তাহলে কোনো আওয়াজ করবেন না যে হুজুর সুসেজদা কেন দিল না। সুসেজদা এই জন্যই দেন নাই যে ওনার মাসলা জানা আছে। যে হইচই করে সে বুঝতে হবে সে মাসলা জানে না। সেই জন্য যে যখন নিয়ত করবে তখন সানা পড়বে, ইমাম সাহেবও সানা পড়বে, মুসল্লিরা সানা পড়বে। স্বাভাবিক নামাজের মধ্যে যেরকম সূরা কেরাত পড়া হয়, এই ঈদের নামাজের প্রথম রাকাতে সূরা কেরাত আরম্ভ করার আগে অতিরিক্ত 3টি তাকবীর, প্রত্যেকবার আল্লাহু আকবার বলা এবং হাত উঠানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাকবীর হয়ে গেল। এরপর চতুর্থ তাকবীর করে রুকু সেজদা করে নামাজ 1 রাকাত পুরা করবে। দ্বিতীয় রাকাতে একটু প্রথম রাকাতের ব্যতিক্রম। দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা কেরাত ইমাম সাহেব পড়বেন, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত বাকি 3 তাকবীর বলবেন। এরপরে চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবেন, স্বাভাবিক নামাজের মতো নামাজ পড়ার। নামাজ সালাম হয়ে যাওয়ার পরে 2 খুতবা। খুতবা সুন্নত, শোনা ওয়াজিব। খুতবা সুন্নত, শোনা ওয়াজিব। এই জিনিসটার মধ্যে আমাদের সবচাইতে বড় অবহেলা, সবচাইতে বড় গাফিলতি। একটা ওয়াজিব আমল ছুটে যেতেছে, সিঁড়িতে আস্তে করে, বুড়া নাই, বাচ্চা নাই, জোয়ান নাই, যুবক নাই, সব নেমে যেতেছে। আফসোস। আরে ভাই, ঈদ কি প্রত্যেক মাসে হয়? আমি কি বললাম? ঈদ শব্দের অর্থ আমরা বলি ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ আনন্দ। পৃথিবীর কোনো ডিকশনারির মধ্যে নাই, বুঝলেন? ঈদ শব্দের অর্থ খুশি, ঈদ শব্দের অর্থ আনন্দ, পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই। যদি লেখা থাকে এটা হলো পাবলিক যে সেন্টিমেন্ট রাখে, ওই অনুযায়ী সে লেখা দিয়ে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ আল আউদু, বারবার, এই শব্দের অর্থ হলো বারবার আসে। লিত্তাকাররুর, তাকরার। তাকরার বুঝেন? যারা মাদ্রাসায় পড়তেন যে আমরা তাকরার করি, ছাত্ররা কি করে তাকরার করতেছে? তাকরার করতেছে মানে ওই যে পড়াটা উস্তাদ পড়ায় গেছে এটাকে তারা আবার পড়তেছে। এই তাকরার। ঈদ যেহেতু বারবার আসে, ওই বারবার যখন আসে, যেমন বললাম যে পিতা 6 মাস পরে, 3 মাস পরে যখন আসে, তখন ছেলে বলে আজকে আমাদের ঘরে ঈদ, আজকে আমাদের ঘরে আনন্দ। কেন? যাবো আমেরিকা থেকে আসছে, তাদের ঘরে আনন্দ, অর্থাৎ ওই দিনটা আনন্দ। তো এই দিনটা যখন আসে, ওই দিনটা, ওই ঈদের দিনটা, ঈদুল ফিতরের দিনটা, ঈদুল আজহারের দিনটা, ওই দিনটা হলো আমাদের আনন্দ, ওই দিনটা আমাদের খুশির। এখান থেকে বলে ফেলি আমরা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসলে মূলত ঈদ শব্দের অর্থ খুশি না, এর আউদ শব্দ থেকে এর অর্থ হল তাকরার, মানে বারবার আসা। কারণ ঈদ তো জীবনে একবার আসে না। আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাল্লাহ আগামীতেও আমরা এই রোজার ঈদ হয়তো আমরা করব। আল্লাহ আমাদের সকলের হায়াতকে লম্বা করে দেন, নেক হায়াত বানায় দেন। তাহলে ঈদের দিন, আজকের দিন হলো আমাদের আনন্দের দিন। আর আনন্দের দিন, আবার বলতেছি, আনন্দ হলো তাদের জন্য যারা ছিলেন রোজাদার। যারা রোজাদার তাদের জন্য আনন্দ, যারা রোজা রাখে নাই, রোজাদার না, তাদের জন্য আনন্দ না। তারা এক্সট্রা কিছু পাইতেছে বেনিফিট আমাদের কাছ থেকে, কিন্তু আমাদের রোজায় আখিরাতে তাদের কিন্তু নাজাতের কারণ হবে না। আমি রোজা রাখছি, এই জন্য আমার ছেলে রোজা রাখে না, সে বাইচে যাইব, হইতে পারে না এটা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কেউ কারো বোঝা দায়িত্ব নিবে না, বোঝা কেউ নিবে না। এই জন্য আমরা তওবা করি, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা সময় দেন, সময় দিব একটু, আর একটু বসেন তাহলে। আসলে আমাদের 8:30টার মত নিয়ে আসছিলাম, তা কণ্ঠবোধে আপনাদের 8:30টার মতটা পাস হয় নাই। হ্যাঁ, ওই যে অনেক লোক এখন আসতেছে। একটু বসেন তাহলে, আমি আর দু একটা কথা বলি তাহলে ফাঁকে দা। একটু বসেন। আসলে যদি সবাই মিলে আমরা এই নামাজটা পড়তে পারি। হ্যাঁ, একটু বসেন। ঠিক আছে, একটু বসেন। যা আর কি করবো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হ্যাঁ, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে নেক আমল করে, যে নেক আমল করে, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা। এখানে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা মেয়েদেরকেও নিয়ে আসছেন, পুরুষদেরকে নিয়ে আসছেন, সবার জন্য। যে কোনো ব্যক্তি নেক কাজ করে, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করবেন। হায়াতে তাইয়্যিবা আমাদেরকে দান করবেন। হায়াতে তাইয়্যিবা ভাই সবার নসিবে হয় না, সব ব্যক্তির জন্য হয় না। আজকে সমাজ, আজকে যুব সমাজ যেদিকে যাচ্ছে, জীবনটা অতিষ্ঠ, অবাক লাগে। 10 বছর, 12 বছর, 15 বছর এর বাচ্চারাও তার এডিক্টেড। হামরা যায়, ওরা ওইটা খায় নেশায় পড়ে 6 ঘন্টা ঘুমাইবো। আব্বাও ডাক দিত না, আম্মাও ডাক দিত না, নিষেধ করে দেয়, দরজা বন্ধ করে ঘুমা। কাছে ঘুমামো, কয় ঘন্টা ঘুমাবি? আজকে যতক্ষণ মনে চায় ততক্ষণ ঘুমামো। আসলে কীভাবে ঘুমাইবো? সে ড্রাগস নিছে। যে ড্রাগসে সে লম্বা সময় একটা ঘুমায়। এটা হইল যে আমার দুর্বলতা, যে আমি একজন পিতা, আমি একজন মা, আমার আমলের একটা আসর আছে। আমার আমল যদি ভালো হয়, আমার এই আমলের আসর সন্তানের উপর পড়বে। আমাদের এই বুজুর্গ শিশু বাচ্চা বড় হয়েছে, মক্তবে যেতে পারে, তখন মক্তবে যখন নিয়ে যায়, হুজুরে বলে আলিফ বা তা সা পড়ায়, আর হ্যাঁ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা ফাতিহা শেষ। সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম দা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এইখান থেকে নিয়ে আসে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ শোনায় দিচ্ছে। বুঝতে পারছেন? যে শিশু বাচ্চা সে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ শোনায় দিছে। উস্তাদের কাছে যখন তার বাবাই গেছে বাচ্চাকে আনতে নিয়ে আসার জন্য, কারো লয়েছে না তো 15 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় দিছে। আমার বাচ্চারা ঘরে নিয়ে গেছে, তার মাকে বলে যে ঘটনা কি, তুমি তারা কোরআন শরীফ পড়ায় এখন তুমি তারা দিছো হুজুরের কাছে পড়াইতে। হ্যাঁ, তো 15 পারা কোরআন শরীফ মুখস্থ জানে। কয়টা ঠিকই আছে। ওই যে আমার পেটে আসছিল, আমার 15 পারা কোরআন শরীফ মুখস্থ আছে। তাই আমি অজু অবস্থায় থাকতাম, আর যে কোনো কাজে কামে অবসর সময়ে আমি কোরআন তেলাওয়াত করতে থাকতাম। আর এই 15 পারা আমার মুখস্থ ছিল। ওই 15 পারায় পেটের থেকে সাউন্ড সে শুনছে, পাইছে, তাতেই হয়তো বা আল্লাহ তাআলা তাকে এই 15 পারা কোরআন মুখস্থ করাই দিয়েছে। তো মা আমল করছে, এর আসরকে সন্তানের উপরে পড়ছে। তার নাম হইল কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, যার মুরিদ ছিল বাদশাহ আলতামাস। বাদশাহ আলতামাস সাংঘাতিক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ। বাদশাহ হয়েও সে তার রাজ
তার গোপন রহস্য প্রকাশ করতে নিষেধ করছে। কে নামাজ জানাজা এমন ব্যক্তি পড়াবে যার আসরের আগের যে মুস্তাহাব 4 রাকাত নামাজ আছে এটাও তার কাজ হয় না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কাতা সোজা করি। হ্যাঁ, যারা রাস্তায় আসেন আশেপাশে, হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসেন। আমাদের ঈদের নামাজ আরম্ভ হচ্ছে। ঈদের নামাজ এর যে তরিকা বলছিলাম মনে আছে তো? হ্যাঁ মনে আছে না? হ্যাঁ আমারও যাতে মনে থাকে, আপনারা দোয়া করবেন আমার লাগে। বহুত দৌড় লাগে এই নামাজ, অনেক ভয় লাগে, যাতে সবারই মনে থাকে। কেউ যেন আবার তাকবীরের সময় আবার রুকুতে চলে না যায়, খেয়াল রাখি। ঈদুল ফিতরের নামাজ আরম্ভ হচ্ছে। ঈদুল ফিতরের নামাজ আরম্ভ হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر سمع الله لمن حمده
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده